হাই, আমি স্নেহাশিস নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। আজকে বলবো আমাদের বাড়ির সরস্বতী পুজোর গল্প। আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর কিন্তু বাড়িতে তৈরি করা হয়, বাইরে থেকে কিনে আনা হয় না। তো সেই জন্য আমাদের বাড়ি যেদিন ঠাকুরের প্রথম মাটি দেওয়া হয় সেদিন থেকে শুরু হয়ে যায় বাড়ির পুজো আনন্দ ও পুজোর তোড়জোড়। তারপর আস্তে আস্তে দিন এগিয়ে আসে। আর আমাদের বাড়ির সরস্বতী পুজো এই বছরে 21 বছরে পা দিল, মানে 20 বছর পূর্ণ হয়ে গেছে, 21-এ পা দিল। তো কেমন ঠাকুর হয়েছে চলো তোমাদেরকে দেখাই। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो नमः वेद वेदांग वेदांत। এখন ঘড়িতে বাজে সকাল 6:30-এর মতো। আমাদের বাড়ির ছোটো থেকে বড় সকলের কিন্তু চান করা হয়ে গেছে, আর এইদিকে চলছে মালা গাঁথা। আর সবাই কিন্তু এই সময় পুজোয় প্রচণ্ড ব্যস্ত, কারণ যে যার কাজ আছে সে যার কাজগুলো করছে। আর এই মালাটা কিন্তু ঠাকুরের গলা থেকে একবার পা পর্যন্ত এরকম একটা গাঁথা হবে বড় দেখে। আর সেরকম বেশি ফুল পাওয়া যায় না, এতে খুব অল্প ফুলের মধ্যে একটু ফাঁক ফাঁক করে গাঁথা হয়েছে। আর একটি বেলপাতার মালা, যেটি কিন্তু ঠাকুর পুজোতে লাগে। পুঞ্জিত শ্যামল মালা জনমিয়া দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমরা চলে এসেছি ঘট ভরতে। এই ঘট ভরার সময় আমরা একটি সমস্যায় পড়েছিলাম, যদি এই সমস্যার সমাধানটা আগের দিনই করে গেছিলাম। আগের দিন আমরা ঠিক করছিলাম যে কোন পুকুরে আমরা ঘট ভরবো। তো যে পুকুরগুলো আমার বাড়ির কাছে ছিল, তো সেগুলো কোনোটাই জল ভালো তো পুকুর ভালো নয়, বা ঘাট ভালো নয়, এরকম একটা সমস্যা ছিল। তো সবশেষে একটা পুকুর পাওয়া গেছে, এর তবুও জল মোটামুটি বটে। তো এখান থেকে আমরা ঘট ভরলাম। আর এই সাথে সাথে ঘট ভরার সাথে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আমাদের গ্রামের বেশ কিছুটা অংশ। পুরোটা তো দেখাতে পারবো না, যেটুকু আমি পেয়েছি বা যেটুকু ভিডিও করা হয়েছে সেটুকুই তোমাদেরকে দেখাবো। প্রথমে মেন ঘট ভরলাম, তারপরে এই শান্তিঘর যেটা বলে এটা ভরা হচ্ছে। আমার পিছনে যে সাদা বিল্ডিংটি রয়েছে এটি হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল, আর ওই সাইডে রয়েছে হাই স্কুল, মানে 8 পর্যন্ত। আর এই গ্রামে এই জায়গার রাস্তাটা খুবই সুন্দর, আর এটি হচ্ছে এই গ্রামের জমিদার বাড়ি। এখন এই কথাটি বলতে ইচ্ছা করছে, এসো মা সরস্বতী, বসো মা ঘরে, তোমার জ্ঞানের আলোয় দূর হোক আমাদের মনের সমস্ত অজ্ঞানতার অন্ধকার, পূর্ণতা পাক জ্ঞানের আলো। এখন আমি দ্বার ঘর স্থাপন করছি, আর এই দ্বার ঘরগুলো বাড়িতেই ভরা হয়েছে। এগুলোর জন্য পুকুর যাওয়া হয়নি, কারণ পুকুর যেতে অনেকটা সময় লাগতো, আর তখন নিয়ে গেলে আরও দুজন যায়। তো বাড়িতে লোকও কম ছিল, তাই সবটা তো হয়নি। কোথায় এগুলো বাড়িতেই করেছিলাম। ঠাকুরমশাই বলছিলেন যে ওই ঘরগুলো, মেন ঘরগুলো গঙ্গা জলে পূর্ণ করতে। আমরা যে পুকুরে যে ভরা যে একটা থাকে, তো সেটা তো পেতাম না, তো সেই জন্যই আমরা পুকুরে নিয়ে গেছিলাম মেন ঘর ভরার জন্য। আর এখন যথারীতি পুজো এদিকে শুরু হয়ে গেছে। যেহেতু পাশে প্রচুর জোরে জোরে বক্স বাজছে, তাই ভয়েসটা মিউট করতে হচ্ছে, না হলে কিন্তু বড়সড় একটা কপিরাইট চলে আসতো। আর এই কপিরাইটের জন্য কিন্তু ভয়েসটি মিউট করেছি। আর এখন হবে দেবীর বরণ। তখন যে মালাটি গাঁথা হয়েছিল সেই মালাটি এখন পরানো হচ্ছে। এখন বেলপাতার মালা পরানো হবে, এরপরে হবে ফুলের মালা পরানো। আর এখন চলছে পুষ্পাঞ্জলির পর্ব। পুষ্পাঞ্জলি আমার বাড়িতে প্রায় যা ছোটো থেকে বড় সকলেই কিন্তু এই পুষ্পাঞ্জলি দিই। আর চলবে এবার দেবীর আরতি। মনে হয়েছিল যে সকাল সকাল আমরা উঠতে পারবো তো, কারণ অতটা সকালে উঠা স্নান করা অনেকটা টাইম, বা অনেকটা ভয় লাগছিলো যে পারবো তো এই শীতেতে। তো যাই হোক, শীতটাও কম ছিল, সব কিছু ঠাকুরের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমরা উঠতে পেরেছি, এমনকি পুজোটা খুব তাড়াতাড়ি আমাদের সম্পন্নও হয়েছে। এইটি আমাদের সব থেকে পুরনো ঘরে থাকে এই সরস্বতী ঠাকুরটি, যেটি সারা বছর পুজো করা হয়। আর এইদিকে চলছে কিন্তু সরস্বতী পুজোর পর দিন কিন্তু শীতলা ষষ্ঠী বা চাপড়া ষষ্ঠী। তো সেই ষষ্ঠী পুজোর জন্য রান্না করা হচ্ছে,
কারণ যেহেতু ষষ্ঠী পুজো আগের দিন সব রান্না করে রাখা হয় সেটাই চলছে। আর এদিকে বিকেলের দিক থেকে শুরু হয়েছে মা ষষ্ঠীর শীতলে যে হবে সন্ধ্যার যে সন্ধ্যা আরতি সেই শীতলের ভোগ, মানে ভোগে আমাদের এখানে লুচি আছে, লুচি কিন্তু আমাদের ঠাকুরমশাই উনি করেন। বললাম না এদিকে ষষ্ঠীর রান্না তো অনেক রকম রান্না থাকে, যা রান্না কিন্তু আগের দিন রেঁধে রাখা হয়, তারপর দিন কিন্তু আর উনুন জ্বালানো হয় না, এই রান্নাই বাসি খাওয়া হয়। আর এখানে হচ্ছে কিন্তু যেটি ষষ্ঠী সব থেকে স্পেশাল, যেটা ছাড়া ষষ্ঠীকে প্রায় অসম্পূর্ণই বলা যায়, তো সেটা হচ্ছে গোটা সেদ্ধ, যে 5 রকম কলাই বা আরও অনেক সবজিতে যেটা হয়, কী কী সবজিতে আমি অত জানি না, বা কী কলাইতে সেটাও আমি জানি না, তো সেই গোটা সেদ্ধটা এখানে হচ্ছে। আর ভোগের লুচি প্রায় হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যা আরতি আমাদের শুরু হয়ে যাবে। আর বেশি দেরি করছি না, কারণ তার পরের দিন আবার সকালবেলায় পুজো আছে। এই সাজানোটা কেমন হয়েছে একবার বলবে? এটা আমি সাজিয়েছি টুনি বাল্ব দিয়ে। আর এদিকে হচ্ছে ওই মানে গোটা সেদ্ধ হতেই দেওয়ার জন্য কি চালের পিঠে টাইপের কিছু একটা করা হচ্ছে, যেটা গোটা সেদ্ধই দেয়। যেহেতু ধনে পাতা লাগবে তাই চপ করার জন্য কিন্তু ধনে পাতা ছিল না, চপের জন্য ধনে পাতা একবার ডায়ের গাছ থেকে তুলে নেওয়া হচ্ছে, কারণ ওটা হয়তো বাজার থেকে কিনে আনা হয়নি বা কোনো কারণে তো ভুলে গেছে এরকম কিছু একটা। আর এই চপের আলু সেদ্ধ করে মাখানো হচ্ছে, এবার চপ তৈরি হবে। এই চপগুলো কিন্তু পরের দিন দুপুরে নয়, একবারে রাত্রিতে খাওয়া হবে, মানে পরের দিন রাত্রি আমাদের আবার ভাত খেতে নেই বা রান্না করতে নেই, তো সেই কারণেই এই চপ মুড়ি খাওয়া হয়। আর এখানে দেখো মা সতীর রূপটি কত সুন্দর লাগছে। পত্রাঞ্জলি সাহুদায় সবাহনায় সপরিবারায় সরস্বত্যই নমঃ। नमः यदि गंधर्व नमः तदि करम्बाय नमः। নিয়ম বা শাস্ত্র মতে ষষ্ঠী দেবীর ঘট নড়ানো হয়ে গেছে। দেবীর ঘটের সামনে একটি পাত্রে ধান ও দর্পণ ছিল, সেটিকে এখন জলধারা দিয়ে আমার যেটি মেন ঠাকুরঘর সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। ওখানে এখন চলছে দধিকর্ম পুজো, তারপর ওখানে সরস্বতী তুলে দেওয়া হবে। আর এখানে আমার একটি দিদি ছবি তোলার জন্য ঠিকানা লিখছে, যদিও ঠিকানাটি এখানে নকল, কিন্তু আসল ঠিকানা অনেক আগে দিদি দিয়ে দিয়েছে। আর এটি হলো আমাদের বাড়ির মনসা মন্দির। আমাদের বাড়ির মনসা মন্দিরে এই ষষ্ঠী তিথিতে মা মনসাকে ভোগ দেওয়া হয়, চিড়ে ভোগ, সেই জন্য আমরা এসেছি মন্দিরে পুজো দিতে। আর এই যে মন্দিরের সামনে যে নামটি, এটা আমার দাদুর নাম ও দিদিমায়ের নাম রয়েছে। দাদু তখন মারা গেছিলেন, দিদিমা বেঁচে ছিলেন, আর এই মন্দিরটি মা তখন করে দিয়েছিল। আর এইটাই হলো আমাদের বাড়ির মা মনসা। মা মনসা এখানে কিন্তু পাষাণ মূর্তিতে পুজো হয়। এবার দেখাবো ষষ্ঠী স্পেশাল রান্নায় যে রান্নাগুলো আগের দিন রেঁধে রাখা হয়েছিল, সবই বাসি, আর এগুলো ষষ্ঠী দিন দিনের বেলায় খাওয়া হয়। আর এটি হলো ষষ্ঠী স্পেশাল গোটা সেদ্ধ, যেটি স্বাদ হয় খুবই সুস্বাদু। আর এটি হলো আমাদের বাড়ির মা ষষ্ঠী, মানে শিলকে ষষ্ঠী রূপে ওই দিন পুজো করা হয়। এটা অনেকে শীতলা ষষ্ঠী বলে, আবার অনেকে চাবড়া ষষ্ঠী বলা হয়। एष सिंद्राभरणं नमः दिव्या भावना हंसाय नमः। एष धूपोशिका नमः हंसाय नमः। रोशिका हंस ओम सरस्वती भाभागे कमलालोचने विश्वारूपे विशालाक्षे विद्यां देहि नमस्ते। এতক্ষণে যেটা হলো যে তৃতীয় দিনে পুজো, ঠাকুর যেহেতু একদিন আমরা এক্সট্রা রেখে দিই, তাই ঠাকুরের প্রতিমা রাখলে তাকে একটি পুজো দিতে হয়, তো এতক্ষণে সেই পুজোটি হলো। আর এখন আমি ঠাকুরের সামনে যা যা ফুল বেলপাতা যা আছে সব জড়ো করে একটি ঝুড়ির মধ্যে ভরবো, তারপর এগুলো সবই ঘট বিসর্জনের সময় নিয়ে যাওয়া হবে। আর আমাদের প্রতিমা কিন্তু সন্ধ্যাতে বিসর্জন হবে। আর এই যে বইগুলো আমি একবার মা সরস্বতীর সামনে প্রণাম করে নিলাম, সবই তো মা সরস্বতীর আশীর্বাদ। আর এই যে ঘটগুলো আমাদের কিন্তু আগের দিন নড়িয়ে রাখা হয়েছিল, তারপরে কিন্তু ঘট বিসর্জন করতে যাওয়ার কথা ছিল, কিন্তু তারপর বারবেলা বা কালবেলা এরকম কিছু একটা পড়ে গেছিলো, তো ওই সময় ঘট বিসর্জন করা ভালো নয় গো। তাই
রেখে দেওয়ার পর আজকে সেগুলো বিসর্জন করতে নিয়ে চলাম। আর আজকে তিথিটা বেশ ভালো, মাকুড়ি সপ্তমী তিথি। তারপরে এখন সকাল 9টার মতো বাজে, আর এই সময়টাতে কোনো খারাপ সময় বা খারাপ কিছু নেই গো। তাই আমরা এখন চললাম ঘাটেতে বিসর্জন করার জন্য। আর এই জায়গাটা প্রথমেই বলেছিলাম খুবই সুন্দর একটা জায়গা। আগে এটা মাটির রাস্তা ছিল, দু সাইডে পুকুরটা আরও ভালো বোঝা যাচ্ছিলো। আর এখন পুকুরগুলো হয়তো বুঝে যাচ্ছে, তো সেই কারণেই অতটা মানে পুকুরের দৃশ্যগুলো পাল্টে যাচ্ছে। আর এখানে হয়তো পুকুরে জল একটু বেশি থাকলে আমাদের সুবিধা হতো, ঘটে ফুলগুলো বা যা আছে সব কিছু আটকে যাচ্ছে, তাহলে সেগুলো আর আটকাতো না গো। ফুল, বেলপাতা, সরকাঠি সবই আস্তে আস্তে জলে বাড়ি দেওয়া হলো। আর এখন ঘরগুলো পুনরায় ভরা হচ্ছে এই জন্যই, কারণ খালি ঘর বাড়ি নিয়ে যেতে নেই, বা খালি ঘর নিয়ে যাওয়াটা অশুভ, তাই পূর্ণ ঘর নিয়ে যেতে হয়। আর এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দেওয়া হয়েছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত। আর এটা হলো আমাদের গ্রামে সেই জমিদার বাড়ি, যার সামনের দিকটা এটা একটু একটু করে ভেঙে পড়ছে, কিন্তু এখন এখানে লোক বাস করে। আর ছোট্ট ছোটো ঘরগুলো ছিল আমাদের আগের বছরকার ঘর। এখানে মাকে আবার প্রণাম করে নেওয়া, এটা সেই দধি কর্ম ছিঁড়ে ঠাকুরকে আটন থেকে নামানো হচ্ছে বরণের উদ্দেশ্যে। এখানে বরণ করা হয় আমাদের বাড়িতে উঠানে। এটা আমাদের প্রথম থেকেই হয়ে আসছে, মানে আজ থেকে 20 বছর আগে থেকে এই উঠানে বরণ এটা হয়ে আসছে, আর এখনও সেটাই হয়। আর বরণ করার সময় যেহেতু 7 পাকে ঘোরা হবে, তাই এটা ঘুরতে সুবিধা হবে, কিন্তু প্যান্ডেলের ভিতরে থাকলে সেটা হতো না গো। আমার মা এখন ঠাকুরকে বরণ করছে, মানে বিদায় বেলা। তো একটা কাশির আওয়াজ আসছে, ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। ঠাকুরের কি সত্যি বিসর্জন হয়? আমার তো মনে হয় না। যাই হোক, মন চাইছে না বিদায় দিতে, কিন্তু কী আর করা যাবে, আবার আগামী বছর যদি দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারা পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। বরণের নিয়মের শেষের দিকে মাকে মিষ্টিমুখও করানো হয়ে গেছে। মায়ের মুখটাও যেন এখানে করুণ হয়ে গেছে, মাও যেন যেতে চায় না আমাদেরকে ছেড়ে। দেখি নাহি হেন রূপ, চাঁদের মুকুর যেন চাঁদের স্বরূপ, পরশিয়া মনোহর চিত্তজন ছর ছর, মধুকুপি হেরি যথা বসমধু। বরণ একবারে শেষ পর্যায়ে এখন জলধারা দিয়ে 7 পাক ঘোরানো হচ্ছে। তারপরে বরণ করা যে হলুদ কাসর বা বরণ করা যেটা দিয়ে বরণ করা হয়েছে, ওটা আমার যে মেন ঠাকুরঘর ওখানে রেখে দেওয়া হবে। 8 দিন পর ওইগুলো জলে দেওয়া বা ধোয়া হবে। আর আমাদের বাড়িতে যে একটা ছোট্ট ঠাকুর ছিল, সেটা এবার বরণ করা হবে, কারণ ওই ঠাকুরটা যে আমাদের প্রতি বছর বিসর্জন হয় এরকম নয় গো, কারণ ওই ঠাকুরটা ভেঙে গেছে 2-1 জায়গায়। তো সেই ভাঙা ঠাকুর বাড়িতে রাখতে নেই, তাই সেটাকে এখন যাওয়ার আগে বিসর্জন বরণ করে নেওয়া হচ্ছে। তারপর এই ঠাকুর সাথে ওটাকেও নিয়ে যাওয়া হবে। আর এখন ঠাকুর 7 পাকে ঘোরানো হচ্ছে, যেহেতু জায়গাটা খুবই কম, তাই ঘোরাতে খুব অসুবিধা, তাই ঠাকুরটাকে আমাদের একবার এগানো একবার পেঁচানো হচ্ছে, এভাবে 7 বার। আর এখন নিয়ে যাওয়া হচ্ছে ঘাটেতে। আর আমাদের ঠাকুরটি ঘাটে পৌঁছে গেছে, তারপরই একটি ঠাকুর চলে এসেছে। তো আগে ওই ঠাকুরটি বিসর্জন হবে, তারপরে আমাদের ঠাকুর বিসর্জন হবে। এখানে দোলা নাকি? এখন যেটি বিসর্জন করা হচ্ছে এটি কিন্তু ঠাকুর নয়, মানে ঠাকুরেরই একটি অংশ বলা যায়। তো ঠাকুরের একটা গাছ খড়া ছিল, খড়ের গাছ, সেই গাছটা আমরা এখন বিসর্জন করছি। তো দূরে জল দিয়ে ঠেলে দেওয়া হলো। এখন যেটি বিসর্জন করা হচ্ছে সেটি আমাদের বাড়ির সেই ছোট্ট সরস্বতী ঠাকুরটি, যেটি আমাদের বাড়িতে সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি, সেই ঠাকুরটা এবার জলে দেওয়া হচ্ছে, কারণ ঠাকুরটা ভেঙে গেছে, তাই মন চাইছে না, তবুও জলে দিতে হচ্ছে। শেষবারের মতো মাকে একবার প্রণাম করে নেওয়া, মায়ের মুখটা একবার ভালো করে 2 চোখ ভরে দেখে নেওয়া। তো কাপড় হয়ে যাবে বেবি। 21 বছরের যাত্রাপথ
আজ এখানেই সমাপ্ত হলো। বিদায়ের শেষ বেলায় এটাই তোমাকে বলতে চাই, তোমাকেই নিবেদন করলাম আমার এই পুজো। সমস্ত ভুল ক্ষমা করো। মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং সুরেশ্বরী যৎ পূজিতং মায়া দেবী পরিপূর্ণং তদস্তু মে।